হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে যেটা রোজকার ডিউটি, জামা কাপড় কাচা। অনেকগুলো জামা কাপড় রয়েছে আর আজকে যাব ঘুরতে। কোথায় যাব সেটাও তোমাদের বলবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, কেচে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে গাছে জল দিয়ে একবারে যাবো নিচে গিয়ে পাপাকে ভাত খাওয়াবো, মাছ ভাজবো, বোতল দেবো, এখন অনেক কাজ আছে। চলো চটপট করে দেখতে থাকো তোমরা ভিডিওটা। জামা কাপড় ছড়ানো হয়ে গেছে, এখন চলে এসেছি গাছে জল দিতে। গাছে জল না দিলে গাছগুলো একদম নেতিয়ে যায়। তো গাছে জল দেবো। এমনকি বাড়ি থেকে আসার সময় বেরোনোর সময় কখনো গাছে জল দিয়ে এসছি। গাছে জল দিলে বেশ গাছগুলো বেশ তরতাজা লাগে। আর তোমাদের একটু বলি, ভিডিও দেখতে একটু সমস্যা হতে পারে, কারণ ভয়েসে প্রবলেম হতে পারে। রাস্তার পাশে বাড়ি তো, প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে, গাড়ির আওয়াজ আসছে। ওই জন্য প্লিজ তোমরা একটুখানি ম্যানেজ করে নিও, এই আর কি বলার। তো চলে এসেছি নিচে এসে বোতলটা ধুয়ে ফেলছি। আর ওদিকে কড়াইতে রয়েছে মাছ ভাজা, পাপার জন্য দুটো আর আমার জন্য একটা। পাপার জন্য দুটো কারণ হচ্ছে পাতলা পাতলা পেটি মাছগুলো, ওই জন্য দুটো না দিলে ও খেতে পারবে না। আর এই যে বোতলগুলো পরিষ্কার করে এখন ওকে এরপরে যাব ভাত খাওয়াতে। ভাত টাত খেয়ে আমিও খেয়ে নেব। আর আজকে রান্না করব টক ডাল। এত গরম পড়েছে, আর ফ্রিজে একটা আমও রয়েছে, ভাবছি যে আমটা দিয়ে টক ডালটা রান্না করি, না তো আমটা নষ্ট হয়ে যাবে। পরিষ্কার হয়ে গেছে, এখন এই যে বোতলগুলোকে ঝুড়ির মধ্যে রেখে বেসিনটাকে পরিষ্কার করলাম। তারপরে এই যে মাছ ভাজছিলাম, বললাম 3 পিস মাছ রেখেছি, ওই জন্য মাছগুলো ভাজছি। আর এই যে পাপাকে খেতেও দিয়ে দিয়েছি, ওকে খাইয়ে যাব টক ডাল রান্না করতে। টক ডালটা বসিয়ে দিয়েছি। আর আজকে দেখাই সকালে কী কী রান্না হয়েছে বাটা মাছ দিয়ে কচুর গাঠি দিয়ে তরকারি, এদিকে হচ্ছে তোমার নিম বেগুন ভাজা, বেগুন ভেজে রেখেছে, নিম পাতা পরে দেবে আর কি। আর এই যে আমিও খেতে বসে গেছি। মাছ ভাজা, ডাল, নিম বেগুন, আর হচ্ছে বাটা মাছের তরকারি। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আসছি। দেখো, এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি বলতে কি এক জায়গায় করে নিয়েছি। এগুলোকে ব্যাগের মধ্যে ঢুকানো বাকি, সেটাকে ঢুকিয়ে দেবো। আর ফাইনাল তোমাদের দেখিয়ে দেবো ব্যাগ ঠ্যাক আর কটা কি ব্যাগ হলো সবটা দেখিয়ে দেবো। 12:30 বাজে, আর আমি রান্নাঘরে চলে এসেছি। এখন একটু লস্যি বানাবো। ওই যে কালকে দই ছিল, অর্ধেকটা দিয়ে কালকে বানিয়েছি আর অর্ধেকটা দিয়ে আজকে বানাবো। আর ও তাড়াতাড়ি চলে এসছে, যেহেতু আমরা আজকে বেথুয়া যাবো, আমার বাবার বাড়ি যাব, তো ওই জন্য তাড়াতাড়ি চলে এসছে। তাই দইটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য খেয়ে তারপরে যাব। তো চলো লস্যিটা বানিয়ে নিই। পাপাকে স্নান করাচ্ছে ও, এখন আমরাও স্নান করবো। পাপা স্নান হয়ে গেছে, স্নান করে ও লস্যি খেয়েছে। আর আমাদের দিকে ব্যাগ ঠ্যাগ সব মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এই দেখো, ওর পাপা ওর জন্য কতগুলো খাবার নিয়েছে একবারে। 5টা হচ্ছে দুধ আর 3টে স্যালাড। এই স্যালাড এত বেশি না আনলেও হতো, দুটো আনলেও হতো, একটা আনলেও হতো। বন্ধুরা, বাবা বাড়ি যাবে বলে আজ দেখেন কি অবস্থা। সেই সকাল থেকে শুরু করেছে সাদা রোজা। ও স্বাভাবিক ব্যাপার। তাহলে বোঝো, তাহলে একটা মেয়ে কতটা আনন্দ নিয়ে বাবার বাড়ি যাচ্ছে। যা গরম পড়ছে, দুপুরবেলা যাবে ঠিক আছে, তাও বলো অনেক বলে কয়ে বিকালবেলা করেছি। দুপুরবেলা ওই গরমের মধ্যে ছোট বাচ্চাটাকে নিয়ে, বোঝো বাবার বাড়ি বাচ্চাটার গরম লাগবে সে চিন্তা ভাবনা নাই, যে বাবার বাড়ি যাবো বাচ্চাটার গরম লাগবে তার চিন্তা ভাবনা নাই। চলো আজকে বাবার বাড়ি চলো, আজকে তোমার বাবার বাড়ি থেকে তোমার যদি বকা না খাওয়াইছি তারপরে কথা বলো। তো আমরা রেডি হয়ে গেছি, আর এখন টাইম হচ্ছে 5:10। আর বাবাকে প্যান্ট পরাবো, প্যান্টটা পরানো বাকি, জামাটা পরানো হয়ে গেছে, কারণ এত গরম ডাইপার পরাবো যেহেতু, তো একটু পরে পড়াচ্ছে। আর ওর বাবা গেছে একটু বাজার থেকে এসেই কি আনতে গেছে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো চলো, এখন কিরম ঘেমে গেছে, ঘেমে যাচ্ছি ভীষণ। আমরা এখনই বেরোবো। আর ওই কুর্তিটা চেঞ্জ করলাম, কারণ হচ্ছে ভীষণ গরম লাগছিল। আর এই যে আমরা বাসে বসে গেছি, এখন যাবো কৃষ্ণনগর থেকে আমরা বাস
যাবো বেতুয়ার বাস। তো চলো আমরা বেরিয়ে পড়ি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমরা কৃষ্ণনগর বাসে কিন্তু বসে রয়েছি, আর বাস ছাড়বে হচ্ছে 7:50-এ, আর এখন 7:30 মতো বাজে, ওই জন্য বসে রয়েছি। আর এই দেখো চারপাশটা কত ফাঁকা ফাঁকা লাগছে, কারণ বাস নেই, সবাই গেছে ঠাকুরনগরের মেলায়। তো এখন বেরোবো আমরা, বাস ছেড়ে দেবে এখনই। তো বলতে বলতে বাস ছেড়ে দিয়েছে, আমরা এখন বেরিয়ে পড়েছি বেতুয়া যাওয়ার উদ্দেশ্যে, বেতুয়ার বাসে। আর এই দেখো এটা হচ্ছে কৃষ্ণনগর উপর দিকে যাচ্ছি। বেশ ভালোই লাগছিল আমার, আর খুব মজা লাগছে যে বাবার বাড়ি যাচ্ছি বলে কথা। তুমি খাও, বা আছে ওদিকে যাও। এই যে আমার ভাই এসে মানে আমাদেরকে নিতে এসে, আর ওদের দুজনকে দুটো আইসক্রিম কিনে দিলাম গরমের মধ্যে যেহেতু। আর ওর পাপা গেছে মোমো কিনতে, আমরা কিছু মোমো নিয়ে যাব, আর এমনি মিষ্টি মিষ্টি নিয়ে যাব। আর এই যে আমরা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আমাদের বেতুয়া স্টেশন। আমরা বেথুয়ায় পৌঁছে গেছি। কিন্তু এসে ভালো বিপদে পড়লাম, ওই পাশে যাবো ঘুরে ঘুরে যেতে হবে। পাপা ওর মামার সাথে গেছে। চলো আমরা তাহলে হেঁটে হেঁটে যাই। এইদিকে যাই, দিয়ে ওইখান থেকে টোটো নিয়ে যাই। তো এইটুকু। তো বন্ধুরা এখন 9টা বাজে, আমরা চলে এসেছি আরো আধ ঘন্টা আগে, 8:30 মতো বাজে, তখন চলে এসেছি। আর বসে এখন একটু রেস্ট নিচ্ছি। আর এই দেখো আর এসে দেখছি মা এইখানে 3টে নাইটি কিনে রেখেছে, আর এখানে দুটো, আর একটা তুলা রয়েছে। পরে খুলে তো আর ভিডিওটা বড় করছি না, যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। ওকে বাই।